জিরো রিটার্ন কিভাবে জমা দিবেন তা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেয়ার করে নিজের কাছে রেখে দিন, কারণ পরবর্তীতে আপনার এই ভিডিওটি প্রয়োজন হবে। এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে হলেও অন্যরা একটু হলেও উপকৃত হবে। প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকুন। এই কাজটি সম্পূর্ণ করতে আপনার অবশ্যই একটি অ্যাপসের প্রয়োজন হবে। সেই অ্যাপসটি হলো ক্রোম ব্রাউজার। আসুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি এই গুগল ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করুন। এবার আপনি এখানে সার্চ বারে সার্চ করুন ই রিটার্ন লিখে। এই ই রিটার্ন লিখে আপনি সার্চ করুন। ই রিটার্নের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এখান থেকে একটু উপরের দিকে লক্ষ্য করে দেখুন, এখানে আছে 3 ডট। এই 3 ডটের উপরে ক্লিক করুন। তারপর এখান থেকে ডেস্কটপ সাইট আছে, এই সাইটের বক্সটিতে টিকমার্ক তুলে দিন। টিকমার্ক তুলে দিয়ে ব্যাকে চলে আসুন। তারপর এই ই রিটার্ন লেখাটির উপরে ক্লিক করুন। আবারও এই ই রিটার্ন লেখাটির উপরে ক্লিক করুন। এরপরে এখানে একটু লক্ষ্য করে দেখুন, আপনার যদি আগে থেকে এই অ্যাপসে রেজিস্টার করা থাকে তাহলে এই অপশনটিতে ক্লিক দিবেন। আর যদি নতুন করে রেজিস্টার করতে চান তাহলে এই অপশনটিতে ক্লিক দিবেন। তো আমার আগে থেকে রেজিস্টার করা নাই, তাই এই অপশনটির উপরে আমি ক্লিক করে দেব। এবার ওকে বাটনের উপরে ক্লিক করুন। এখানে একটু লক্ষ্য করে দেখুন, এখানে একটি ফর্ম এসেছে। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। আপনার টিন নাম্বারটি এই প্রথম বক্সটিতে দিবেন। তারপরে দ্বিতীয় বক্সটিতে আপনার সোশ্যাল একটি ফোন নাম্বার দিবেন। তারপরে একটু লক্ষ্য করে দেখুন, এখানে একটি ক্যাপচার আছে। এই ক্যাপচারটি সেম টু সেম যা আছে তা এই বক্সটিতে আপনি লিখে দিবেন। আমি ফর্মটি পূরণ করে ফিরে আসছি। আমার সব কিছু দেয়া কমপ্লিট। এবার আমি এই ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দেব। আপনিও ভেরিফাই অপশনের উপরে ক্লিক করে দিন। এখানে এই প্রথম অপশনটিতে আপনার যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি বসিয়ে দিবেন। তারপর দ্বিতীয় অপশনটিতে আপনি একটি পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ড এই তৃতীয় অপশনেও দিবেন। দিয়ে এই সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। আমি সাবমিটের উপরে ক্লিক করে দিচ্ছি। রেজিস্টার করা কমপ্লিট হয়ে গেলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। লগ ইন করার জন্য আপনি প্রথমে এই বক্সটিতে দিবেন 3 নাম্বার। দেখুন এখানে চাচ্ছে পাসওয়ার্ড। এখন আপনি ভাবতে পারেন হয়তো টিন সার্টিফিকেট খোলার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি চাচ্ছে, কিন্তু না, রেজিস্টার করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দিবেন। তারপর একটু লক্ষ্য করে দেখুন, এখানে একটা ক্যাপচা আছে। এই ক্যাপচাটি আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে আপনি এখানে সাইন ইনের উপরে ক্লিক করে দিবেন। আমি এগুলো কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার সব কিছু দেয়া কমপ্লিট। এবার আমি এই সাইন ইনের উপরে ক্লিক করে দিব। সাইন ইনের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখান থেকে আপনার কিছুই করতে হবে না, শুধুমাত্র সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দিন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। ডেস্কটপ সাইডে যদি অন করা হয় তাহলে সব কিছু ছোটো ছোটো দেখায়, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে সব কিছুই জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে একটি অপশন আছে, এখানে লেখা থাকবে আপনার টিন সার্টিফিকেটের নাম, যে নামে আপনি টিন সার্টিফিকেট খুলছেন। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন। এবং এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারটি শো করবে। আর এখানে একটু লক্ষ্য করে দেখুন আপনি কোন ইয়ারের ই রিটার্ন দাখিল করতে চাচ্ছেন তা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। আমি যেহেতু 2025-26 সালের ই রিটার্ন দাখিল করব,
তাই এখানে 2025-26 সাল সিলেক্ট করে নিয়েছি। আপনি যদি পেছনের রিটার্ন দাখিল করতে চান তাহলে এখানে এই বক্সটির উপরে ক্লিক করে আপনি সালটি সিলেক্ট করে নিতে পারেন। তবে এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখবেন, আপনি কত সালের রিটার্ন জমা দিতে চাচ্ছেন সেই সালটি যেন এখানে সিলেক্ট করে থাকে। আর যদি সিলেক্ট করা না থাকে তাহলে অবশ্যই আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে নেবেন। এরপর একটু টেনে এই কর্নারের দিকে আসুন। দেখুন এখানে 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইনের উপরে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে একটু লক্ষ্য করে দেখুন এখানে লেখা আছে রেগুলার ই রিটার্ন। এই রেগুলার ই রিটার্নের উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ফর্মটির প্রায় সব কিছুই পূরণ করা থাকবে, শুধু পূরণ করা থাকবে না এই বক্সটি। এখান থেকে আপনি অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। এখন আপনি বলতে পারেন কেন আমি ইয়েসে ক্লিক করব। হ্যাঁ, আপনি তো ফেসবুক ইউটিউবে কাজ করার জন্যই টিন সার্টিফিকেট খুলেছেন, আর ফেসবুক ইউটিউবের ইনকাম থেকে আপনাকে অবশ্যই ট্যাক্স সরকারকে প্রদান করতে হয়, সে আপনি চান বা না চান। তাই এখান থেকে আপনি ইয়েস অপশনটি সিলেক্ট করে দিবেন, আর বাকি সব ঠিক থাকবে। আমি ইয়েস অপশনটিতে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। আমি কিন্তু আপনাদের ফুল ভিডিওটি মোবাইল দিয়েই দেখাচ্ছি কিভাবে আপনি ই রিটার্ন মোবাইল দিয়ে সাবমিট করবেন। তো এখান থেকে একটু ডান দিকে আসুন। দেখুন এখানে আরেকটি ফর্ম আছে পাশেই, এখানে লেখা আছে হেডস অফ ইনকাম। এই অপশনটি ইয়েসে আছে, কিন্তু আপনি ইয়েসে রাখবেন না, আপনি এখান থেকে নো অপশন সিলেক্ট করে দিবেন। আমি নো অপশন সিলেক্ট করে দিচ্ছি। এবার ইয়েসের উপরে ক্লিক করুন। এই নিচের দিকে লক্ষ্য করে দেখুন এখানে লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ। এই সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করুন। আপনার সামনে আরেকটি ফর্ম চলে আসবে, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে তারা সিলেক্ট করে দিছে 50 লক্ষ টাকা ইনকাম আছে আপনার, কিন্তু আপনার কি আদৌ 50 লক্ষ টাকা মাসিক ইনকাম আছে? না, নেই। তাই এখান থেকে এই নো অপশনটি সিলেক্ট করে দিবেন। আমি নো অপশনটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি যখনই এখানে নো অপশনটি সিলেক্ট করবেন তখন এই নিচের অপশনটি অটোমেটিক ইয়েস হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নিয়ে রাখুন। এখানে আর কোনো কাজ নেই। তো এখান থেকে আপনি আবারও সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করে দিন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। পেজটির দিকে একটু লক্ষ্য করে দেখুন ইনকাম ডিটেলস। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম টাইপ। আপনি এই বক্সটির উপরে ক্লিক করুন। যেহেতু আপনি ইউটিউব ফেসবুকের জন্য আপনি টিন সার্টিফিকেট খুলেছেন, তাই এখান থেকে আপনি এই ফরেনার রেমিটেন্স এই অপশনটি সিলেক্ট করে দিবেন। কারণ আমরা যে ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করি সেই টাকাটা কিন্তু আমাদের দেশি টাকা নয়। আমি সিলেক্ট করে দিলাম। এটি সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো বক্স চলে আসবে যেগুলো আপনাকে পূরণ করতে হবে। দেখুন প্রথম বক্সটিতে চাচ্ছে টোটাল রেমিটেন্স অ্যামাউন্ট। তো এই বক্সটির উপর ক্লিক করে এই বক্সটিতে আপনি 0 সিলেক্ট করে দিবেন। তারপর দেখুন দ্বিতীয় নাম্বারে আছে কান্ট্রি অফ আর্নিং। তো আপনি এই বক্সটির উপরে ক্লিক করুন। যেহেতু আমাদের ফেসবুক ইনকাম দিচ্ছে ইউএসএ থেকে, তাই আমরা এখানে লিখে দিব ইউনাইটেড স্ট্যাটাস অফ আমেরিকা। এবার এই সোর্স অফ ইনকাম এই বক্সটির উপরে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন ফেসবুক। যদি ফেসবুক থেকে ইনকাম করেন তাহলে আপনি ফেসবুক সিলেক্ট করবেন, আর যদি ইউটিউব থেকে ইনকাম করেন তাহলে ইউটিউব সিলেক্ট করে দিবেন। এবার এখানে আপনাকে সিলেক্ট করতে হবে নেম অফ দ্য এমপ্লয়ি। মানে এই ফেসবুক ইউটিউব যা কিছু আছে সবই গুগলের অবদান, তাই এই নেম অফ দ্য এমপ্লয়ি এই বক্সটির উপরে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিবেন গুগল। আমি এখানে গুগল লিখে দিচ্ছি। এবার ক্লিক করুন মোড অফ রেমিটেন্স এই অপশনটির উপরে। আপনি যে ফেসবুক ইউটিউব থেকে রেমিটেন্স পাচ্ছেন তা আপনি কিসের মাধ্যমে
নিয়ে থাকেন বা পে আউট করে থাকেন, তা অবশ্যই আপনি ব্যাংকের মাধ্যমেই পেয়ে থাকেন, তাহলে মোড অফ রেমিটেন্স এই অপশনটির উপরে ক্লিক করে এই ব্যাংকিং চ্যানেল অপশনটি সিলেক্ট করে দিন। আপনি যদি একবার টিন সার্টিফিকেট খুলে থাকেন, তা বর্তমানে 2025 সালের নিয়ম অনুযায়ী কোনো তথ্য আপনি গোপন করতে পারবেন না। যদি গোপন করেন তাহলে আপনাকে আইনের ভোগান্তির শিকার হতেই হবে। তা কি দরকার আছে আমাদের আইনের ভোগান্তির শিকার করার? আমরা আমাদের সঠিক তথ্যই দিয়ে দিব। দেখুন এখানে লেখা আছে ব্যাংক। এই ব্যাংকের নিচের অপশনটিতে ক্লিক করুন। আপনার যে ব্যাংকে ব্যাংক অ্যাকাউন্টটি আছে সেই ব্যাংকের নামটি আপনি এখানে লিখে দিবেন। তারপর আছে অ্যাকাউন্ট নেম, যার নামে এই ব্যাংক অ্যাকাউন্টটি তার নাম এখানে আপনি লিখে দিবেন। এই বক্সটির উপর ক্লিক করে নাম লিখে দিবেন। তারপরের অপশনটি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেই নাম্বারটি এই বক্সে ক্লিক করে লিখে দিবেন। প্রয়োজনে আপনি এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখুন, যাতে আপনার এই ফর্মটি পূরণ করতে সুবিধে হয়। এই ফর্মটি পূরণ করা হয়ে গেলে এখানে দেখুন কর্নারে আছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আপনি এই সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করুন। তারপর আপনার সামনে আরেকটি ফর্ম চলে আসবে। এই ফর্মটিও আপনাকে পূরণ করতে হবে। আমি জুম করে দেখাচ্ছি। দেখুন উপরে একটি অপশন আছে, এখানে লেখা আছে ইয়েস এবং নো। এখান থেকে আপনি নো করে দিবেন। আমি এখানে নো করে দিলাম, আপনিও এখানে নো করে দিবেন। তারপর এখানে লক্ষ্য করে দেখুন এখানে একটি অপশন আছে পার্টিকুলার্স। যেহেতু আপনি মানুষ, আপনার খাবারের প্রয়োজন আছে, কাপড় চোপড়ের প্রয়োজন আছে, প্রসাধনীর প্রয়োজন আছে, ইত্যাদি ইত্যাদি খরচা আছে। তো সেহেতু সেগুলো কিনতে অবশ্যই আপনার টাকার প্রয়োজন আছে। তো আপনি যদি গড় হিসাবেও ধরেন যে মাসে আপনি 5,000 টাকা খাবার, কাপড় চোপড়, পড়ালেখা ইত্যাদির জন্য ব্যয় করেন, তাহলে 12 মাসে আপনার আসে 5 বারং 60,000 টাকা। আপনি এখানে একটু দেখুন, এখানে এই একটি অপশন আছে যে অ্যামাউন্ট লেখা, আপনি ফুল অ্যামাউন্টটি এখানে লিখে দিবেন। আমি এখানে ক্লিক করে 60,000 টাকা লিখে দিচ্ছি। এখানে দেখুন আরেকটি বক্স আছে কমেন্ট লেখা। তো আপনি এই টাকাটা কোথা থেকে পেয়েছেন? আপনার যেহেতু কোনো ইনকাম নেই, তাহলে আপনার এই টাকাটা কোথা থেকে আসে? তো এখানে লিখে দিবেন গিফট ফর মাই ফ্যামিলি। এবার আপনি এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করুন। দেখুন এবার আপনাকে আরেকটি পেজে নিয়ে আসলো। আমি জুম করে দেখাচ্ছি। অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটি পেজে আপনাকে নিয়ে আসা হলো। এবার এখান থেকে আপনি এই অ্যাসেট অপশনটির উপরে ক্লিক করুন। এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। আপনি যদি বিজনেস করেন তাহলে বিজনেস সিলেক্ট করবেন, আপনি যদি কৃষি কাজ করেন তাহলে এগ্রিকালচার সিলেক্ট করবেন, বা আপনার যদি মোটর সাইকেল থাকে তাহলে মোটর সাইকেলের উপরে টিকমার্ক তুলে দিবেন। তারপর যদি আপনার স্বর্ণ অলংকার থাকে তাহলে তার উপরে টিকমার্ক দিয়ে দিবেন। তারপর ক্যাশ যদি থাকে তাহলে তার উপর টিকমার্ক দিয়ে দিবেন। যদি আপনার কিছু না থাকে তাহলে এখানে কোনো কিছুতে আপনার টিকমার্ক দেওয়ার দরকার নেই। কিন্তু আপনার কিছু থাকুক বা না থাকুক, একটি মোবাইল অবশ্যই আপনার আছে। দেখুন এখানে লেখা আছে, এখানে একটি অপশন আছে ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম। তো আপনার তো অবশ্যই একটি মোবাইল তো আছে, তো এটির উপরে আপনি টিকমার্ক তুলে দিন। টিকমার্ক তুলে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি বক্স আসবে। দেখুন এ ধরনের একটি বক্স আসবে। এখানে টিকমার্ক তুলে দিলে প্রথম বক্সটির উপরে ক্লিক করলাম। এখানে লিখব মোবাইল, আমার একটি মোবাইল আছে। দ্বিতীয় বক্সে আছে টাইপ অফ কোশ্চেন, আপনি কি মোবাইলটি নিজে কিনেছেন না গিফট পেয়েছেন? আমি এখানে দিয়ে দিব গিফট। এই গিফট অপশনটি সিলেক্ট করে দেব। এবার দেখুন এখানে আছে লেখা কোয়ান্টিটি, আপনার কয়টি মোবাইল আছে। তো আমার যেহেতু একটি মোবাইল, তো এই বক্সটির উপরে ক্লিক করে আমি সংখ্যাটি বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1। এখানে আছে আরেকটি বক্স, এই ভ্যালুতে আপনার
অবশ্যই মোবাইলটির মূল্য লিখে দিতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি 15,000। এবার এখানে একটু লক্ষ্য করে দেখুন, এখানে একটি অপশন আছে আদার্স আউটফ্লো। এই আদার্স আউটফ্লোর উপরে ক্লিক করুন। এরপরে দেখুন এখানে একটি অপশন আছে আদার রিসিপ্ট। এই আদার রিসিপ্টের উপরে ক্লিক করুন। আদার রিসিপ্টের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে। দেখুন এইটি আপনাকে পূরণ করতে হবে। প্রথম বক্সটিতে লিখবেন মোবাইল। মোবাইল লেখা হলে একটু টেনে এখানে লিখবেন, এখানে আপনাকে রেফারেন্স লিখতে হবে, কে আপনাকে এই মোবাইলটি দিয়েছে। রেফারেন্সে লিখবেন গিফট ফ্রম হাজব্যান্ড বা গিফট ফ্রম ফাদার। আমি এখানে লিখে দিলাম গিফট ফ্রম ফাদার। তারপর এখানে এই মোবাইলটির মূল্য যে লিখেছিলাম 15,000 টাকা, তা আমি এখানে উল্লেখ করে দিব অ্যামাউন্ট বক্সে। দেখুন অ্যামাউন্টের জায়গায় লিখেছি 15,000 টাকা। কে দিয়েছে? আমার বাবা দিয়েছে, গিফট ফ্রম ফাদার, এবং এখানে লিখেছি মোবাইল। এখনও আমার বাকি রয়েছে আরেকটি অপশন পূরণ করা। এজন্য আমি কি করব, এখানে দেখুন প্লাস একটি আইকন আছে, সাথে লেখা আছে অ্যাড। এই প্লাস আইকনে ক্লিক করলে আরেকটি বক্স আপনার চলে আসবে। আপনার যে কয়টি বক্স প্রয়োজন সেই কয়টি বক্স এখানে ক্লিক করে আপনি নিয়ে আসতে পারবেন। আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেখুন আমার সামনে আরেকটি বক্স যুক্ত হয়ে গেছে। প্রথম অপশনে আমি লিখে দিলাম এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার্স এসেনশালস। এর মানে হচ্ছে আমার খাবার দাবারের পেছনে যে টাকাটা ব্যয় হয় তা এখানে উল্লেখ করে দিতে হবে। আপনার তো ইনকাম নেই, তাহলে কোথা থেকে আপনার খাবার দাবারের টাকা আসছে? তো এখানে লিখে দেবেন গিফট ফ্রম মাই ফ্যামিলি বা গিফট ফ্রম মাই ফাদার বা গিফট ফ্রম মাই হাজব্যান্ড। আমি এখানে লিখে দিব গিফট ফ্রম মাই ফ্যামিলি, কারণ আমার খাবার দাবার কাপড় চোপড়ের সমস্ত খরচা বহন করছে আমার পরিবার। এখানে আমার লেখা কমপ্লিট, গিফট ফ্রম মাই ফ্যামিলিস। এবার কত টাকা? তখন আমি দিয়েছিলাম 60,000 টাকা। এই বক্সটিতে সেই 60,000 টাকা অ্যামাউন্ট উল্লেখ করে দেব। আপনারা চাইলে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের ফর্মটি পূরণ করতে সুবিধে হবে। এবার এখানে একটু লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার্স। এখানের এই নিচের অপশনটিতে আপনি 0 দিয়ে দিবেন। যেহেতু আপনি প্রথমবার ইনকাম ট্যাক্স জমা দিতেছেন, তাই এই অপশনটিতে 0 দিয়ে দিবেন। আমি এখানে 0 দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 0 সিলেক্ট করে দিয়েছি। এবার আমার কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। কিভাবে বুঝবেন? একটু লক্ষ্য করে দেখুন, এখানে সামারি নামে একটি অপশন আছে, এখানে একটু লক্ষ্য করে দেখুন। আপনি যত আয় ব্যয় বা টাকার হিসাব আপনি দিয়েছেন সব কিন্তু আপনার এখানে 0 হয়ে গেছে। এখানে 0 হওয়া মানেই আপনার 0 রিটার্ন সাবমিট আপনি করতেছেন। আপনাদের অনেকেই 0 রিটার্ন বিভিন্ন নিয়মে সাবমিট করে দেখাবে, কিন্তু এই নিয়মটি হচ্ছে 2025 সাল অনুযায়ী 100% সঠিক নিয়ম। যেহেতু আমি নিজের রিটার্ন জমা দিচ্ছি মোবাইলের মাধ্যমে, আর তাই আমি স্ক্রিন রেকর্ড করছি, নিজের রিটার্ন কিন্তু কখনোই আমি ভুল পদ্ধতিতে দিব না। আশা করি বুঝতে পারছেন। এটাই হচ্ছে 100% সঠিক নিয়মে 0 রিটার্ন দাখিল করার পদ্ধতি। তবে এখানে একটু লক্ষ্য রাখবেন, সমস্ত হিসাব নিকাশ করার পরে এই লাস্টের অপশনে যেন রিটার্নটি 0 হয়। এবার আপনি এই সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটির উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। একটু লক্ষ্য করে দেখুন, পেজটির নাম হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। এই অপশনটিতে আসার পরে আপনার এখানে যে অ্যামাউন্ট লেখাটি আছে, এই অ্যামাউন্ট লেখাটির বক্সটির দিকে একটু লক্ষ্য করবেন। দেখুন এখানের অ্যামাউন্ট কিন্তু সম্পূর্ণ 0। এখানে যেন সব কিছু 0 দেখায়, অপশনগুলো সব 0। এর মানে হচ্ছে এটাই হচ্ছে আপনার
জিরো সাবমিট করার সঠিক পদ্ধতি বা সঠিক নিয়ম। সব কিছু যদি আপনার জিরো আসে তাহলে মনে করবেন আপনার ফর্মটি সঠিক নিয়মে পূরণ করা হয়েছে। এবার আপনি এই প্রেস টু অনলাইন রিটার্নের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। নিচের দিকে একটু লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে সাবমিট রিটার্ন। এই সাবমিট রিটার্নের উপরে ক্লিক করলেই আপনার রিটার্নটি সাবমিট করা হয়ে যাবে। আমি সাবমিট রিটার্নের উপরে ক্লিক করে দিচ্ছি। তারপর এই ইয়েসের উপরে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে একটু লক্ষ্য করে দেখুন, যা কিছু লেখা আছে সব কিছুই কিন্তু কালো কালির। এখানে একটি পাশে লেখা আছে ব্লু কালারের। এই ব্লু কালারের যে লেখাটি আছে এই রিসিপ্টের উপরে আপনি ক্লিক করুন। রিসিপ্টের উপরে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো করবে। এই ইন্টারফেসটার দিকে একটু ভালো করে জুম করে লক্ষ্য করে দেখুন, এখানে লেখা আছে ডাউনলোড। আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন লেখা আছে ডাউনলোড। এই ডাউনলোডের উপরে ক্লিক করুন এই রিসিপ্টটি ডাউনলোড করার জন্য। এখানে 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইনের উপরে ক্লিক করুন। তারপর এখানে একটি অপশন আসছে এক্সপ্রেস সার্টিফিকেট। এই এক্সপ্রেস সার্টিফিকেটের উপরে ক্লিক করুন। তারপর আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসের পাশেই দেখুন এখানে 3টি বক্স আছে। এই বক্স 3টিতে টিকমার্ক তুলে দিন। এভাবে টিকমার্ক তুলে দিন। টিকমার্ক তুলে দেওয়া হয়ে গেলে নিচের দিকেই লেখা আছে ডাউনলোড। এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করুন। তারপর আবারও 3 ডটের উপরে ক্লিক করুন। তারপরে এই রিটার্নের উপরে ক্লিক করুন। এই যে পেজটি আসছে এই পেজটির একদম শেষের দিকে দেখুন এখানে লেখা আছে প্রিন্ট। এই প্রিন্টের উপরে ক্লিক করুন। আমাদের রিটার্ন জমা দেওয়া কমপ্লিট। আপনি এই ভিডিওটি সেভ করে রেখে দিন বা শেয়ার করে রেখে দিন। এই একই নিয়মে প্রতি বছর আপনি রিটার্ন জমা দিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।